সানডে স্পেশাল লাঞ্চ, বহুদিন পর তোমাদের সামনে চলে এসেছে আজকে লাঞ্চ নিয়ে। দেখো কী কী আছে এখানে। ডাল আছে, এখানে যে কাঁঠাল দানার বড়া আছে, লেবু আছে, আর চিকেন কারি আছে। বেশ ঝাল ঝাল করে বানাতে বলেছি। এটা একটা স্পেশাল চিকেন কারি, এর রেসিপি ব্লগে পাওয়া যাবে। এটা তো সেম, দেখো। ওফ, আরেকটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা দিয়ে দিই। এই যে এখানে জলের গ্লাসটাও চলে এসছে। অনেকদিন পর তোমাদের সামনে, চলো খেয়ে নি। অনেকদিন পর তোমাদের সামনে এলাম। হ্যাঁ, বেশ অনেক দিন পর, বহুত দিন পর। হ্যাঁ, আজকে বললাম চলো আজকে প্রায় 20 দিন তো হবেই, প্রায় 1 মাসই হতে চলবে। হ্যাঁ। তো চলো লাঞ্চটা এনজয় করি আজকে। অনেক ডালটা অনেকটা আছে, হ্যাঁ, ডালটা একবারে দিল না, তাহলে একদম সমুদ্র হয়ে যাবে, বুঝলে? হ্যাঁ, অল্প ডাল। তোমার প্রিয় জিনিসটা আগে একটু খেয়ে দেখো কেমন হলো। কি বলো তো, বললে বড়াটা করতে বললে। দারুণ, পুরো ক্রিস্পি হবে। কাট দিল বলে না? এটা কাটছি। এটা সেই চম্পা গাছের। হ্যাঁ, বুঝতে পেরেছি। অনুষ্ঠান প্রচারে বিঘ্ন ঘটায় দুঃখিত। দারুণ। দিনের বেলা লাঞ্চে ভিডিও করার তো সময় পাই না, ছেড়ে দাও। আর তার থেকে বড় কথা ভাবি যে বিকালে এই রাতের ডিনারটা করে ভিডিও করবো, কিন্তু এনার্জিও থাকে না। ঘরে ফিরতে ফিরতেই 7:30, তো আবার কোনোদিন পড়ানো, কোনোদিন খাতা অ্যাকাউন্টে দিয়ে করতে করতে 8:30, 9টা, তারপরে এনার্জি লাগে না। বড়াটা যা দারুণ লাগে না। এর আগের দিন একবার কাঁঠালের বড়া করেছিল, কাঁঠালের বিচি বড়া, এটা ছাড়া ছাড়া হয়েছিল। আজকে তার থেকে আরও ভালো হয়েছে। ওই দিন কি ঘটেছিল জানো? ওই দিন আমি ভেবেছি বেসন নেই, কিন্তু হাফ প্যাকেট বেসন রাখা ছিল ভেতরে। ভালো খাওয়া হলো, মানে দুদিন আনা হলো আর অনেক কিছুটাই খাওয়া হলো বলো। ডালে দুদিন দুরকম, তরকারিতে দুদিন দুরকম, ডালে দুদিন বড়া। আমরা
বাড়িতে তো ছিল গাছ। আমরা ছোটবেলায় খুব কাঁঠাল বীজ পোড়া খেয়েছি, পোড়া খেতে খুব ভালো লাগে, কিন্তু ওটা কাঠের উনুন না হলে পোড়াটা ভালো হবে না। পুঁই শাকে আর মিক্স ভেজে আর মুগ ডাল, এই তিনটেতে খুব ভালো হয়। চিকেনটা স্পেশাল চিকেন, যদিও তুমি একবার টেস্ট করেছো, তবুও তুমি আগে খাও, তারপরে আমি খাবো। এবার চিকেন স্পেশাল। মাঝে মাঝে ঝাল খেতে ইচ্ছা করে, তাই অন্যকে বললে আবার আজকে একটু ঝাল করে বানাও। এবং এই বাটিটা কি? না, আমার হাত থেকেই খাও প্রথমে। ভালো যে ভালো। ভালো লাগছে? না এখনো খাইনি তো, দাঁড়াও। হ্যাঁ, টেস্ট তো করলে। ভালো সে তো তুমি আগেই বলেছো। আগে একদম অন্য রকম। পুরো অন্যরকম। আর খুব ইজি একটা প্রসেস। কি লাগছে গো, ব্যাপক লাগছে খেতে। দারুণ হয়েছে, দারুণ। মানে জাস্ট মুখটা ছেড়ে যাওয়ার মতো। যেরকম বলেছিলাম ঠিক ওই রকমই হয়েছে। আরে বাবা, না না, ভালো ভালো। ও লঙ্কাটা তোমার রাতে রুটির সাথেও দারুণ লাগবে। দারুণ। এরকম ঝাল লাস্ট কবে খেয়েছিলাম জানি না, তাও খুব ভালো লাগছে, ভালো লাগছে। এরকম এরকম যে চিকেনটা বানিয়েছি, এই চিকেনটা যদি কেউ জ্বরের মুখে খায় কি লাগবে বলো? পুরো মুখটা ছেড়ে যাবে। একদম নিজের মতো করে বানালাম। এটার পরে
একটা জিনিস দরকার ছিল। চাটনি চাটনি না হলে একটু লাল দই আনলে ভালো হতো। ছোটো ছোটো কাপগুলো কিংবা মিষ্টি শাল দই। আমি সেদিন বলছি বৌদি সিঙ্গাড়া খেতে গেছিলাম সুভাষ সুইটসে। দুধ থেকে বানিয়েছি। না টেস্ট বেনাচিতিতে তো ওটা স্টিল মার্কেটে। স্টিল মার্কেটে সুভাষ সুইটস বলে একটা দোকান আছে, পিওর ঘিয়ে ভাজে সিঙ্গাড়াগুলো। 5 টাকা দাম, সাইজটা ছোট, কিন্তু এত সুন্দর না। বাবাকে একবার নিয়ে গিয়ে খাইয়েছিল, মানে ওটা সিঙ্গাড়ার জন্যই বিখ্যাত দোকানটা। বিকেলবেলার পর থেকে মারাত্মক ভিড় হয়। তুমি যখন আমাকে নিয়ে গেছিলে তখন 3 টাকা দাম ছিল। আমরা 1-24 থাকতে 19 জ্যৈষ্ঠ গেছিলাম। আজকে চিকেন কত করে? 200। আসবে ওধারে তো আসবে। বললাম তো। মাংসটা ভালোই হয়, খারাপ না মাংসটা, তাই না? এত লোকে দিচ্ছ। এইটা পুরো সাউথ ইন্ডিয়ান চিকেন কারি বলা যায় একদম।
শেষ পাতে চাটনি হলে ভালো হতো। চাটনির বদলে ডাল। চাটনি করে ডাল, এই ডালটা আমার পক্ষে ভালো। টক ডাল হলে আরও ভালো হতো, কিন্তু এখন টক বলতে তো আছে শুধু আমরা, সেই আমড়াগুলোর আবার আখি হয়ে গেছে, এখন আমরা ভালো লাগে না। চলো জল খাচ্ছি। অনেকদিন পর এলাম তোমাদের কাছে, শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট দারুণ করো। খেয়েছো। আবার কবে আসতে পারবো জানি না, তবে চেষ্টা করবো মাঝে মাঝে আসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যা বৃষ্টি হলো বাবার, দুর্গাপুরে এরকম জল এই প্রথম দেখলাম। চলো টাটা। চলো টাটা।